আপনি কি এখনো পর্যন্ত জানেন না যে মোবাইলে কিভাবে একটি গুগল পে অ্যাকাউন্ট খুলতে হয়? আপনার বন্ধু বান্ধব হয়তো গুগল পে অ্যাকাউন্ট খুলে বন্ধু বান্ধবকে টাকা পাঠাচ্ছে, মোবাইল রিচার্জ করছে এবং কি বাড়িতে বসে ইলেকট্রিক বিল পেমেন্ট করছে, কিন্তু আপনি এখনো পর্যন্ত জানেন না যে কিভাবে বাড়িতে বসে একটি গুগল পে অ্যাকাউন্ট ফোনেতে খোলা যায়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে আপনি একটি গুগল পে অ্যাকাউন্ট খুলে মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট এবং কি বন্ধু বান্ধবকে কিভাবে টাকা পাঠাবেন। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো গুগল পে আপনার মোবাইলে খোলার জন্য সবার প্রথমে আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে সেই প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করলে এই নিচের দিকে এখানে একটি সার্চ বার পেয়ে যাবেন। এই সার্চ বারে এসে ক্লিক করবেন। সার্চ বারে এসে ক্লিক করলে উপরের দিকে সার্চ বার পেয়ে যাবেন। এই সার্চ বারে এসে সার্চ দিবেন গুগল পে লিখে, ঠিক আছে? গুগল পে লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন, বা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই গুগল পে প্লে স্টোরের যে লিঙ্কটা রয়েছে এই প্লে স্টোরের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডেসক্রিপশনের ওই লিঙ্কের উপরে ক্লিক করে ডাইরেক্ট আপনারা গুগল প্লে স্টোরের এই গুগল পে অ্যাপ্লিকেশনে আপনারা চলে আসবেন, ঠিক আছে? এখানে এসে অ্যাপ্লিকেশনটিকে যাদের মোবাইলে ইনস্টল নেই তারা ইনস্টল করে নেবেন, আর যাদের মোবাইলে আগে থেকে ইনস্টল রয়েছে তারা আপডেট করে নেবেন। আপডেট করে নিলে বা ইনস্টল করে নিলে এরকমই ওপেন লেখা চলে আসবে। এই ওপেন লেখাটির উপরে ক্লিক করে দিবেন। ওপেন লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে দুটো অপশন আপনার সামনে চলে আসবে, একটা হচ্ছে অ্যালাও আর একটা হচ্ছে ডোন্ট অ্যালাও। তো উপরের দিকে যে অ্যালাও বলে যে লেখাটি আসছে এই অ্যালাও লেখাটির উপরে আপনারা ক্লিক করে দিবেন। পারমিশন দিয়ে যখনই অ্যালাও লেখাটির উপরে ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনার কান্ট্রিটা যদি সিলেক্ট না থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্লিক করে আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবেন, মানে আপনার দেশটিকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে এখানে কান্ট্রিটা আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন, আর আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে আপনি ইন্ডিয়াটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে দেখুন 00 দেওয়া রয়েছে এইখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার সাথে সাথেই নিচের দিকে দেখুন কন্টিনিউ বলে একটি লেখা চলে আসবে। এই কন্টিনিউ লেখাটির উপরে ক্লিক করে দিবেন। কন্টিনিউ লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন আপনার ইমেল আইডিটি দেখাবে, ঠিক আছে? তো এই ইমেল আইডিটি যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনি চেঞ্জও করতে পারবেন। এই যে পাশে দেখুন একটি অ্যারো আইকন দেখাচ্ছে, এই অ্যারো আইকনের উপরে ক্লিক করে আপনি কিন্তু আপনার ইমেল আইডিটিকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করলে আপনার মোবাইলে যত ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিগুলো এখানে শো করবে। তো আপনি চাইলে এখান থেকে আপনি আপনার ইমেল আইডিটাকে সিলেক্ট করতে পারবেন যে ইমেল আইডিতে আপনি গুগল পে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে চান, ঠিক আছে? ইমেল আইডিটিকে সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বলে লেখা আসছে। এই ব্লু কালারের অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ লেখাটির উপরে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে একটু সুইচিং এবং ভেরিফাই হবে, ঠিক আছে? তারপরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটা অটোমেটিক এখানে নিয়ে নেবে। যদি না নেয় আপনারা কিন্তু এখানে ওটিপিটা দেখে দেখে বসিয়ে দিবেন। তো ওটিপিটা বসিয়ে দেওয়ার সাথে সাথেই এখানে গুগল পে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তো এই মুহূর্তে কিন্তু আপনি এই গুগল পে অ্যাপ্লিকেশন থেকে টাকা কাউকে লেনদেন করতে পারবেন না, কারণ এখন আপনাকে এই গুগল পে অ্যাপ্লিকেশনে ব্যাংক অ্যাকাউন্টটিকে অ্যাড করতে হবে, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্টটিকে অ্যাড করার জন্য এই উপরের দিকে দেখুন একটি ব্লু কালারের লেখা আসছে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। এই অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট লেখাটির উপরে ট্যাপ করে দিবেন। অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট লেখাটির উপরে যখনই ট্যাপ করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন বহু ব্যাংকের নাম আসছে, ঠিক আছে? তো এখানে যদি আপনার ব্যাংকের নাম যদি আসে তাহলে আপনারা উপরের দিকে একটি সার্চ বার পেয়ে যাবেন। এই সার্চ বারের উপরে ক্লিক করে আপনি আপনার ব্যাংকের নামটিকে সার্চ করে নেবেন, ঠিক আছে? তো এখানে আমার ব্যাংকের নামটি চলে আসছে, তাই আমি ব্যাংকের নামের উপরে ক্লিক করছি। ব্যাংকের নামের উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে দুটো অপশন চলে আসবে, দেখুন একটা হচ্ছে অ্যালাও আর একটা হচ্ছে ডোন্ট অ্যালাও, ঠিক আছে? এই উপরের দিকে যে অ্যালাও যে পারমিশনটি চাচ্ছে এই অ্যালাও লেখাটির উপরে ক্লিক করে আপনারা পারমিশন দিয়ে দিবেন। অ্যালাও লেখাটির উপরে ক্লিক করে যখনই পারমিশন দিয়ে দিবেন আবার নিচের দিকে এখানে দেখুন দুটো অপশন চলে আসছে, একটা হচ্ছে অ্যালাও আর একটা হচ্ছে ডোন্ট অ্যালাও। আপনারা কি করবেন, উপরের দিকে এই যে অপশনটি আসছে অ্যালাও, এই অ্যালাও লেখাটির উপরে ক্লিক করে আপনারা কিন্তু আবার পারমিশন দিয়ে দিবেন। যখনই পারমিশন দিয়ে দিবেন এখানে কিন্তু একটা মেসেজ সেন্ড করা হবে আপনার মোবাইল নাম্বারে, কারণ মোবাইল নাম্বার দিয়ে আপনার ব্যাংকটিকে ভেরিফাই করবে যেন ওই ব্যাংকে যেন আপনার এই মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকে, ঠিক আছে? লিঙ্ক থাকলে আপনার মোবাইল নাম্বারে একটি SMS আসবে, সেই SMSটা কিন্তু অটোমেটিক ভেরিফাই নিয়ে নেবে আপনার ব্যাংকটিকে। তো ব্যাংকটি ভেরিফাই হয়ে গেলে আপনার নাম্বারের সাথে এখানে কন্টিনিউ বলে একটি লেখা চলে আসবে। এই কন্টিনিউ লেখাটির উপরে ক্লিক করে দিবেন, বা আপনার ওই ব্যাংকে যদি
দুটো অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু দুটো অ্যাকাউন্ট এখানে শো করবে। ঠিক আছে, আপনার যেই অ্যাকাউন্টের ডেবিট কার্ড মানে এটিএম কার্ড আপনার সাথে আছে সেই অ্যাকাউন্টটাই কিন্তু এখানে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে কন্টিনিউ বলে একটি লেখা পেয়ে যাবেন, এই কন্টিনিউ লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এই উপরের দিকে দেখুন এখানে আপনার ডেবিট কার্ডের নাম্বার চাচ্ছে। তো লাস্ট 6 ডিজিট যে আপনার ডেবিট কার্ডের নাম্বার রয়েছে সেই লাস্ট 6 ডিজিট নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর নিচের দিকে যে এক্সপায়ারি যে ডেট রয়েছে আপনার এটিএম কার্ডের সেই এক্সপায়ারি ডেটটা কিন্তু এই নিচের দিকে দিয়ে দিবেন। ঠিক আছে, তো এটিএম কার্ডের লাস্ট 6 ডিজিট নাম্বারটি এই উপরে দিয়ে দেওয়ার পর নিচের দিকে যখনই আপনি আপনার এটিএম কার্ডের এক্সপায়ারি ডেটটা দিয়ে দিবেন এই পাশের দিকে দেখুন তারপরে এখানে একটি অ্যারো আইকন চলে আসবে। ঠিক আছে, এই অ্যারো আইকন উপরে ক্লিক করে দিবেন। অ্যারো আইকনের উপরে যখনই ক্লিক করে দিবেন একটু এখানে প্রসেসিং নেবে। ঠিক আছে, ইনফরমেশনগুলো একটু চেক করবে তারা। চেক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে নিয়ে চলে আসবে। ওকে, তারপরে এখানে অটোমেটিক একটা ওটিপি আসবে 6 ডিজিটের, সেই ওটিপিটা কিন্তু এখানে নিয়ে নেবে, যেটা আপনার এটিএম কার্ডের ওটিপি। ঠিক আছে, ওটিপিটা অটোমেটিক কিন্তু এখানে নিয়ে নেবে, কারণ যেহেতু আপনার মোবাইল নাম্বারটা এই মোবাইলেই রয়েছে যেই মোবাইলে আপনি গুগল পে অ্যাপটি চালু করছেন। ওকে, যখনই ওটিপিটা অটোমেটিক নিয়ে নেবে এখানে দেখুন নিচের দিকে একটি রাইট চিহ্ন দেখাচ্ছে, এই রাইট চিহ্নর উপরে ক্লিক করে দিবেন। তো রাইট চিহ্নের উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন একটা ইউপিআই পিন তৈরি করতে বলছে। ঠিক আছে, 4 ডিজিটের একটা ইউপিআই পিন তৈরি করতে বলছে, যে পিনটি আপনি যখনই কাউকে টাকা পাঠাবেন তখন কিন্তু পিনটিকে দিতে হবে। ওই ট্রানজ্যাকশন পিন যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার টাকাটি লেনদেন হবে না। ঠিক আছে, সে আপনি ইলেকট্রিক বিল পেমেন্ট করুন বা আপনি কাউকে টাকা পাঠান বা মোবাইল রিচার্জ করুন, যেটাই করবেন এখান থেকে তখন কিন্তু এই ইউপিআই পিনটি আপনাকে দিতে হবে। যেমন এটিএম কার্ড নিয়ে যখন আপনি এটিএম এ টাকা তুলতে যান তখন যে পিন দিতে হয়, সেরকমই কিন্তু ইউপিআই পিন এখানে আপনাকে তৈরি করতে হবে। যখনই আপনি টাকা কারোর সঙ্গে লেনদেন করবেন তখন কিন্তু এখানে ইউপিআই পিনটি আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো এখানে একটি 4 ডিজিটের পিন দিয়ে দিবেন, যে পিন নাম্বারটি আপনার মনে থাকবে। ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত আপনি যে কোনো নাম্বার দিতে পারেন। ঠিক আছে, অবশ্যই কিন্তু একই নাম্বার বারবার ম্যাচ খেলে হবে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে নাম্বারগুলোকে দিবেন 4 ডিজিটের। ওকে, 4 ডিজিটের ইউপিআই পিনটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখুন একটি রাইট চিহ্ন দেখাচ্ছে, আবার ওই সেম রাইট চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। তো রাইট চিহ্নের উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আবারও চলে আসবে। তো একটু আগে আপনি যে ইউপিআই পিনটি দিয়েছিলেন, ঠিক আছে, সেই 4 সংখ্যার ইউপিআই পিনটা কিন্তু আবারও এখানে আপনাকে দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু কনফার্ম করতে বলছে, আপনি যে পিনটা একটু আগে দিয়েছিলেন সেই সেম পিন কিন্তু এখানে আবারও আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, ইউপিআই পিনটি দেওয়া হয়ে গেলে এখানে যে রাইট চিহ্ন দেখাচ্ছে নিচের দিকে, এই রাইট চিহ্নের উপরে আবারও ক্লিক করে দিবেন। রাইট চিহ্নের উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে দেখুন একটি রাইট চিহ্ন এসে যাবে এবং ইউপিআই পিন সেট বলে একটি মেসেজ শো করবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সেট আপ হয়ে গিয়েছে। তো এবার কিন্তু আপনি যাকে মন চায় তাকে কিন্তু আপনি টাকা পাঠাতে পারেন, মোবাইল রিচার্জ করতে পারেন এবং কি আপনি ইলেকট্রিক বিল পেমেন্টও করতে পারেন। ঠিক আছে, তো এবার যদি আপনি কাউকে ফোন নাম্বারে টাকা পাঠাতে চান, মানে যার ফোন নাম্বারে ইউপিআই চালু রয়েছে, মানে ফোন পে বা গুগল পে চালু রয়েছে, তার যদি ফোন নাম্বারে আপনি যদি টাকা পাঠাতে চান তাহলে কিভাবে পাঠাবেন একটু দেখে নিন। টাকা পাঠাতে হলে এই যে দেখুন এখানে পে বলে লেখা রয়েছে, এই পে এনিওয়ান যে লেখাটি রয়েছে এই পে এনিওয়ান লেখাটির উপরে ক্লিক করে দিবেন। পে এনিওয়ান লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন আপনার মোবাইলে যত লোকের যে নাম্বার সেভ রয়েছে সেই নাম্বারগুলো এখানে কিন্তু শো করবে। তো আপনি যদি অন্য কোনো ব্যক্তিকে টাকা পাঠাতে চান, যে সকল ব্যক্তির নাম্বার আপনার ফোনে সেভ নেই, তাহলে আপনারা কি করবেন, এই যে সার্চের যে একটি অপশন দেওয়া রয়েছে এইখানে ক্লিক করে ওই ব্যক্তির নাম্বারকে টাইপ করে আপনি কিন্তু ওই ব্যক্তিকে টাকা পাঠাতে পারবেন। ঠিক আছে, টাকা পাঠানোর সময় কিন্তু আপনাকে ওই ইউপিআই পিনটি দিতে হবে। তো এটি হলো কিভাবে যে কোনো ব্যক্তিকে আপনি টাকা পাঠাবেন। ঠিক আছে, এবার যদি আপনি মোবাইল রিচার্জ করতে চান তাহলে কিভাবে রিচার্জ করবেন দেখে নিন। এখান থেকে ব্যাক চলে আসবেন, ব্যাক চলে আসলে এইখানে দেখুন একটি অপশন দেওয়া রয়েছে মোবাইল রিচার্জ নামে। ঠিক আছে, এই মোবাইল রিচার্জ অপশনের উপরে ক্লিক করবেন। মোবাইল রিচার্জ অপশনের উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন, যদি আপনার নাম্বারে আপনি যদি রিচার্জ করতে চান তাহলে আপনার নাম্বারটি এখানে দিয়ে দিবেন, বা আপনি যদি অন্য কোনো ব্যক্তির মোবাইল নাম্বারে রিচার্জ করতে চান তাহলে সেই ব্যক্তির মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দিয়ে দিলে এখানে কোন কোম্পানির সিম রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, আর আপনি কোন প্যাকটি রিচার্জ করতে চান সেই প্যাকটি কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, এখানে কিন্তু বহু প্যাক শো করবে, আপনি যেই প্যাকের রিচার্জটি করতে চান সেই প্যাকটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন, বা সেই প্যাকটা যদি এখানে যদি শো না করে তাহলে এখানে সার্চ অপশন দেওয়াই রয়েছে, এই সার্চ অপশনের উপরে ক্লিক করে আপনি কিন্তু সেই অ্যামাউন্টটা সার্চ করে আপনি সেই প্ল্যানটিকে রিচার্জ করতে পারবেন।
তো দেখলেন তো কত সহজেই গুগল পে অ্যাকাউন্ট খোলা যায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।